জাতীয় সঙ্গীত আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে এবং জাতীয় সঙ্গীতের সময় শুধু দাঁড়িয়ে থাকা নয়, সেই সময় নীরবতা পালন করাটাও আমাদের একটা এটা দেশকে সম্মান দেখানো, দেশকে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা। সেই সময় যদি দাঁড়ানো তো দূরের কথা, সেই সময় নীরবতাও পালন না করারকে আপনি সংসদে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ভাই এবং আফাত সবাই একই সুরে কথা বলতেছেন, তো এই জন্য হয়তো আমার জন্য ডিফেন্ড করাটা কঠিন, যদি দুজনের সাথে একজন অনেক সময় আপনাদের ব্যালেন্স থাকে না আর কি। যাই হোক, আমরা বলতে চাই যে আসলে আমি বলছি যে একটা ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে রাষ্ট্রপতির ব্যাপারে আমাদের আপত্তিটা শুরু থেকে। আমরা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছি, কারণ এই রাষ্ট্রপতি তো শেখ হাসিনার জুতা ঠিক করে দেওয়ার সেই মাধ্যম দিয়ে রাষ্ট্রপতি হয়েছে। কি ধরনের ইয়া করলে হচ্ছে যে তেলবাজি এবং হচ্ছে যে করলে রাষ্ট্রপতি হইতে হয়, সেটা তো তার শুরু থেকে আলোচনা আছে। এরপর হচ্ছে যে রাষ্ট্রপতি এই যে আপনি কি জুলাই আন্দোলনের সময় যে প্রায় 1400 বা হচ্ছে যে 27 থেকে 30,000-এর মতো আহত এবং শহীদের যে ঘটনা ঘটেছে, এগুলোকে আপনি অস্বীকার করবেন এবং সেটার জন্য এই রাষ্ট্রপতির কোনো দায় নাই? সে রাষ্ট্রপতি কি এটা রাষ্ট্রপতি না, আমি বলি রাষ্ট্রপতি কি সেটা কোনো প্রতিবাদ করেছে? আজকে রাষ্ট্রপতি এসে বলতেছে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, আজকে রাষ্ট্রপতি বা তার বাসায় বলতেছে যে শেখ হাসিনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশে করেছে আজকে। কিন্তু এই রাষ্ট্রপতি তো এর আগের সময় এই তারেক জিয়া এবং হচ্ছে যে খালেদা জিয়া, জিয়াউর রহমান, তাদেরকেও বলছে তারা গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্রের ধ্বংস করেছে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। সেই একজন মানুষ কত বহুরূপী হইতে পারে, এইরকম একটা অনৈতিক একটা হচ্ছে যে যেই রাষ্ট্রপ্রধান, যার এরকম পদ নৈতিকভাবে যার পদস্থলন, তাকে আপনি রাষ্ট্রপতি রাখার মধ্যে কি কল্যাণ আছে? যখন মানুষ তাকে চাচ্ছে না, তিনি হচ্ছে যে বেহাইয়া এবং বেলাজার মতো তিনি কিন্তু পদ ত্যাগ করতেছেন না, তাকে পদ থাকতেই হবে। আমাদের দেশে তো কোনো নর্মস এবার তৈরি হয় না যে না, তাকে তিনি নিজের জায়গা থেকে সরে যাবেন। এবং আমরা শুরু থেকে তার পদত্যাগ চেয়েছি এবং আমরা এখনও তার পদত্যাগ চাচ্ছি। আমরা প্রতিবাদ করতে গিয়ে আপনি আমাদেরকে দিবেন না, আমরা প্রতিবাদ করলে আপনার কাছে খারাপ লাগবে কেন? আমরা তো সংসদের ভাষায় ওয়াক আউট করা কি এটা কাছে নতুন নাকি? যারা আজকে প্রধানমন্ত্রী বা যারা আজকে সরকারি দল, তারা কি কখনো ওয়াক আউট করেন নাই নাকি? তারা কখনো প্রতিবাদ করেন নাই? আমরা তো এই সংসদে আজকে যখন প্রতিবাদের ভাষা হিসেবে যখন হচ্ছে যে ফ্ল্যাকার্ড দেখানো হচ্ছে, এটাকে আপনারা খুব বাজ হিসেবে আপনারা বলতেছেন ভিন্ন তৈরি করা হয়েছে। কিন্তু আমরা তো এই সংসদে দাঁড়িয়ে দেখেছি ব্যক্তিদের কিভাবে মৃত্যু মানুষকে কিভাবে চরিত্র হনন করা হয়, জিয়াউর রহমানকে কিভাবে হচ্ছে যে আজকে স্বাধীনতার ঘোষক যে রাষ্ট্রপতি দিচ্ছেন, বলতেছেন, সম্বোধন করতেছেন, কিন্তু সেই সংসদে দাঁড়িয়ে তাকে কিভাবে মুক্তিযুদ্ধের পাকিস্তানিদের হিসেবে সম্বোধন করা হয়েছে, কিভাবে হচ্ছে খালেদা জিয়াকে কিভাবে অশ্লীল ভাষা করা হয়েছে। তো সেই জায়গায় তো যায় নাই। এখন আপনি ফ্ল্যাগ পরিবর্তন না, আপনি হচ্ছে প্রতিবাদ করছে, এটাই আপনার হচ্ছে খুব খারাপ লাগতেছে, সবকিছু শেষ হয়ে গেছে, তো আপনি প্রতিবাদ করার সেই ন্যূনতম যে আছে সেটাকে আপনি করবেন না। জাতীয় সঙ্গীত না, আমি সেই কথাটাই আসি। আপনি হচ্ছে বিভ্রান্তি যেটা আপনারা তৈরি করতেছেন এবং করার চেষ্টা করতেছেন, এটা তো হচ্ছে যে দুর্ভাগ্যজনক। কারণ তারা যখন রাষ্ট্রপতির ভাষণের সেই সময়টাতে তারা যখন প্রতিবাদ করতেছে, সবাই যখন স্লোগান দিচ্ছে, কথা বলতেছে, সেই সময়ের মধ্যে স্পিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা শুরু করেছেন। তো তারা যখন প্রতিবাদ করতেছে, আপনি যখন এই রুলিংসটা তো তারা শুনে নাই, তারা হচ্ছে যে সেই প্রতিবাদের মধ্যে ব্যস্ত আছে। তো সেই সময় জাতীয় সঙ্গীত পরিবেশন শুরু করা হয়েছে। যখন তারা সেটা পরবর্তী যখন তাদেরকে বলা হয়েছে যে না ঠিক আছে, এখন জাতীয় সঙ্গীত শুরু হয়েছে, তখন তারা দাঁড়িয়ে সেটাকে সম্মান জানিয়েছে এবং সেটাকে নীরবতা অবলম্বন করেছে। কিন্তু আপনি সেটাকে এখন হচ্ছে যে জাতির সামনে ভিন্নভাবে একটা মিসলিডিং এবং মিসকোট করে আপনি এখন জামাত ইসলামীকে দায়ী করার জন্য যত দোষ নন্দে ঘোষ, আপনারা তো এটা লেগে আছেন জামাতকে কিভাবে হ্যায় করা যায়, জামাতকে কিভাবে ঘায়েল করা যায় সেই চিন্তা থেকে। যার কারণে এখন হচ্ছে যে আপনারা সেটাকে এখন বলতেছেন জামাত ইসলামী জাতীয় সঙ্গীতকে মর্যাদা দেয় নাই বা এটাকে অবমাননা করেছে। কিন্তু এটা তো সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, একদম জাতিকে একটা মিথ্যা তথ্য দিয়ে আপনাকে করতেছেন। আপনি যখনই আমাদের হচ্ছে যে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন ইয়াদ দিলেন, ওনার পক্ষ থেকে যখন আসলো যেন জাতিসংগীত শুরু হয়েছে, জামাত ইসলামের নেতৃবৃন্দ যখন সেটা বুঝতে পারলেন, তখন তারা দাঁড়িয়ে সেটাকে সম্মান করেছেন এবং সেটা তারা জাতিসংগীতে অংশগ্রহণ করেছেন। অতএব তারা তো ওই সময় প্রতিবাদে লিপ্ত ছিলেন, তখন তারা প্রতিবাদ করতেছেন, প্রতিবাদ তখন তো তার কথা মানে যে জাতিসংঘ শুরু হয়েছে সেটা তারা শুনতে পান নাই। তো এটাকে আপনি একজন মানুষকে ভিন্নভাবে আপনি মিসলিডিং করে মিসকোট করে কেন আপনার জাতিকে বিভ্রান্ত করতেছেন। আবার হচ্ছে যে আমার মনীষা আপা খুব বললেন যে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার কথা। তো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে তো গত 17 বছর কি করা হয়েছে, আয়নাগর তৈরি করা হয়েছে। গত 17 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে মানুষ খুন করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে ফেসিবাদ কায়েম করা হয়েছে। সেই সময় এই ওনারা কইছিলেন, ওনারা তখন তো প্রতিবাদ করেন নাই। তখন তো এই মুক্তিযুদ্ধকে অপব্যাখ্যা দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে অপরাধের কাজে, সেটাকে তখন তারা প্রতিবাদ করেন নাই, কারণ তাদের সেখানে স্বার্থ ছিল, তারা সেটাকে সাপোর্ট দিয়ে গেছেন। এখন তিনি মুক্তিযুদ্ধের চেতনার নামে তো সালাউদ্দিন কাদের চৌধুরী তো ফাঁসি হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে তো শোক প্রস্তাব সেখানে আনা হয়েছে, তো সেটা তো ওনারা প্রতিবাদ করেন নাই। শুধু মতিউর রহমান নিজামী ও শুধু জামাত নেতৃবৃন্দ, সেটা হলে আপনাদের হয়ে যায়। এরপর হচ্ছে যে আপনি এই যে ইয়ার ভাই বললেন কোনো আদালত কি মানে ওনাদের বিচারকে অবৈধ ঘোষণা করেছে কিনা বা ওনারা নির্দোষ ঘোষণা করছে কিনা, সেটা করে নাই। কিন্তু হচ্ছে যে আপনি তো জানেন যে এখানে এটিএম আজহারুল ইসলাম তিনি তার ফাঁসির রায় হয়েছিল, সকল পর্যায়ে শেষ হয়েছিল। কিন্তু পরিবর্তনের পরে যখন বিচার হয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির নেতৃত্বে, সেখানে তো বলা হয়েছে যে এটা হচ্ছে যে বিচারের নামে একটা অবিচার করা হয়েছে।